আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের একটি ক্লাস অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সম্পর্কে। ইউটিউব চ্যানেল আসলে তৈরি করার ক্ষেত্রে আমাদের যে ইনকাম জার্নিটা ছিল, যে টার্গেট, সে টার্গেট অনুযায়ী মূলত আজকে আমরা ইউটিউব চ্যানেল তৈরি শিখবো প্রথমত। দেন পরবর্তীতে ধাপে ধাপে আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করা শিখবো, ইউটিউব চ্যানেলে কন্টেন্ট কিভাবে দেয়, প্রত্যেকটা বিষয় আমরা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে আপনারা এখানে যারা যারা আছেন, সকলের আমাদের অলরেডি বেসিক অনেকগুলো বিষয় শেষ হয়ে গেছে। তো আমরা আজকে থেকে মুভ করব একদম সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল ইনকাম বেস একটি ক্লাসে। আজকে থেকে আমাদের ইউটিউব চ্যানেল হবে, দেন আমাদের ভিডিও আপলোড করার বিষয়গুলো থাকবে, দেন ফেসবুক পেজ তৈরি করা তো অলরেডি শেষ, ফেসবুক পেজে ভিডিও আপলোডগুলো আমরা দিব। ধারাবাহিকভাবে আমরা আরেকটা বিষয় দেখব। এই হচ্ছে, এভাবে আমরা মূলত আগাবো। এখন আমি ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে যদি আমি দেখাই, এখানে দেখেন, যদি আপনারা আমার ইউটিউব যে আমি স্ক্রিন শেয়ার করছি, যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ নতুন, মানে এটি অলরেডি মানে তৈরি করা হয়েছে, জাস্ট কিছুদিন হয়েছে। দেখেন, মিলন মিয়া নামে একটা চ্যানেল আছে, ভিউ ইউর চ্যানেল। এখানে দেখতে পাচ্ছি, আপনি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনাকে আগে আপনার জিমেইল ওপেন করতে হবে। জিমেইল বলতে অনেকেই বুঝবেন যে হয়তো বা জিমেইল খুঁজে বের করতে হবে। জিমেইল বলতে আমি বোঝাচ্ছি আপনার গুগল অ্যাকাউন্ট, ক্রোম, যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজার মূলত লগ ইন থাকতে হবে কিসে, জিমেইলের আন্ডারে। এই জিমেইলের আন্ডারে মূলত আপনার লগ ইন থাকতে হবে, তাহলে মূলত আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এখন কথা হলো, আপনি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনার কি কি থাকতে হবে, ইউটিউব চ্যানেল আপনি তৈরি করতে পারবেন কি কি থাকলে। প্রথমত যেটি থাকতেই হবে সেটি হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট। আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কখনোই ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন না। অ্যান্ড দেন আরেকটি বিষয় যেটি থাকতেই হবে সেটি হচ্ছে একটি ফোন নাম্বার। এখন ফোন নাম্বার, স্বাভাবিকভাবে যদি আপনি ইউটিউব চ্যানেল করেন আপনার ফোন নাম্বার নিবে না। বাট আপনি যখন প্রফেশনালি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আমরা ভিতরের দিকে গেলে বুঝতে পারবেন, সেখানে ফোন ভেরিফিকেশন চাবে। সেই ফোন ভেরিফিকেশনটা মূলত আপনাকে করতে হবে। তো সেটি কোথায় করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আমাদের ক্লাসের ভিতরে থাকবে। এখন যদি আপনার জিমেইল থাকে, সেই জিমেইলের আন্ডারে এখন ইউটিউবটা তৈরি করবেন কিভাবে। প্রথমত আপনি জিমেইলটা আপনার ক্রোমে এসে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার ক্রোমে এসে আপনি সার্চ দিবেন ইউটিউব। আপনার ক্রোম ব্রাউজারে এসে ওই জিমেইলের আন্ডারে সার্চ দিবেন ইউটিউব, দেখবেন যে ওই জিমেইলটা সিলেক্ট করা আছে কিনা। ইউটিউব সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর মূলত আপনি এখানে ঠিক ডান দিকে একটা অপশন পাবেন। আপনার যে জিমেইলটা আছে সেই জিমেইলে যদি কোনো ছবি, মানে কোনো পিকচার সেট করা থাকে, তাহলে আপনি এদিকে একটা পিকচার দেখবেন, মানে যে পিকচার সেট করা থাকবে সেই পিকচার দেখবেন। অথবা আপনার এখানে যদি আপনার কোনো নাম, মানে নামের শুরুটা যেটা থাকে, যেমন আমার এটার নামের শুরুটা আছে এম দিয়ে, সেক্ষেত্রে আমার এম দেখা যাচ্ছে। আপনার নামের শুরুটা যদি কে দিয়ে হয় তাহলে কে দেখা যাবে, আপনার নামের শুরুটা ইউ দিয়ে হলে ইউ দেখা দেখা যাবে। তার মানে আমাদের যেটা নামের শুরুতে থাকবে এটা দেখা যাবে। আমরা ওই লোগোটা বা ওই আইকনটাতে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো অপশন আমাদের খুলে যাবে। এখানে অসংখ্য অপশন আমাদের খুলে যাবে। তার মধ্যে সবচেয়ে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি এখন দরকার হবে ভিউ ইউর চ্যানেল। এটা আমাদের প্রথমত দরকার হবে, ভিউ ইউর চ্যানেল। অথবা আপনি অ্যাজ এ নতুন, আপনি কখনো ইউটিউব চ্যানেল তৈরি করেন নাই, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন ক্রিয়েট ইউর চ্যানেল। আমি দেখতেছি ভিউ ইউর চ্যানেল, বাট আপনি দেখবেন ক্রিয়েট ইউর চ্যানেল। দেন এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্ট, সোয়াইপড অ্যাকাউন্ট, সাইন আউট। গুগল অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার এই ক্রোমের আন্ডারে কয়টা গুগল অ্যাকাউন্ট আছে আপনি দেখতে পারবেন। সোয়াইপড অ্যাকাউন্ট, আপনার যদি মাল্টিপল মানে ইউটিউব চ্যানেল থাকে, বা ধরেন আপনাকে অনেকেই অ্যাক্সেস দিছে, ম্যানেজার অ্যাক্সেস বা ওনার অ্যাক্সেস, সেই ইউটিউব চ্যানেল আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। সাইন আউট থেকে আপনি যে ইউটিউবটাকে সাইন আউট করতে পারবেন। ইউটিউব স্টুডিও থেকে মূলত আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা কিভাবে কি করব আমরা দেখব। আর এগুলো আসলে খুব একটা আমাদের প্রয়োজন হবে না। আপনার আপাতত দরকার হবে ভিউ ইউর চ্যানেল, মানে আপনার জন্য এটা হচ্ছে ক্রিয়েট ইউর চ্যানেল। আমি দেখতেছি ভিউ ইউর চ্যানেল, বাট আপনি দেখবেন ক্রিয়েট ইউর চ্যানেল। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পর ঠিক এই জায়গাটাতে, আপনি এই জায়গাটাতে একটা দেখতে পাবেন, এই জায়গাটাতে চলে আসছে যে আপনার নাম। সর্বপ্রথম তারা বলবে যে আপনার নাম দেন। আপনি কি করবেন, আপনার নামটা সুন্দর করে দিয়ে দিবেন। দেন নাম অনুযায়ী তার একটা ইউজার নেম নিজে নিজে দিয়ে দিবে। বাট আপনি তাদের মতো করে ইউজার নেম রাখবেন না, আপনি আপনার মতো করে ইউজার নেমটা কাস্টমাইজ করে দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি ক্রিয়েট চ্যানেল এরকম একটা অপশন এদিকে দেখতে পারবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। মানে খুবই সহজ, হ্যাঁ। আপনি আসলে এটা নিজে জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে বুঝতে পারবেন, এটা মানে প্রাথমিকভাবে তৈরি করাটা খুবই সহজ।
এই চ্যানেলটা যদিও বা আমার পূর্বে তৈরি করা, বাট আমি এটার কোনো সেট আপের কাজ করিনি বিধায় আপনাদের দেখাচ্ছি। আমি জাস্ট আজকে সেট আপের কাজটা আপনাকে দেখাবো। দেখেন, আমাদের চ্যানেল তৈরি করা শেষ। এটা কিন্তু আমাদের জাস্ট কি চ্যানেল, এটা আমাদের এখন বেসিক চ্যানেল, এটা কিন্তু আমাদের অ্যাডভান্স চ্যানেল না। বা এই চ্যানেল দিয়ে কিন্তু আমরা কোনো কাজও করতে পারবো না। আমাদের মূলত দরকার হবে একটা অ্যাডভান্স চ্যানেল, মানে একটা প্রফেশনাল চ্যানেল। এখন প্রফেশনাল চ্যানেল কাকে বলে? আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলেই চলে যান, দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে কি আপনার প্রফেশনাল মনে হচ্ছে কি হচ্ছে না? স্বাভাবিক প্রফেশনাল মনে হচ্ছে, কারণ আমার ব্যানারটা অনেক সুন্দর করে দেওয়া, আমি কি কাজ করি সেটা সুন্দর করে ফুটে উঠেছে, আমার প্রতিষ্ঠানের নাম আছে, আমার ভিডিওগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আমি কি করি না করি, আমি কখন কি করতেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি যদি আমার চ্যানেলে যাই, আমি যে চ্যানেলটা এখন সেট আপ করবো ওই চ্যানেলে দেখেন, অনুরূপভাবে ওই চ্যানেলে কিন্তু কিচ্ছু নেই, শুধু একটা নাম, আর নামের অনুযায়ী এম লেখা, আর পেছনে সামনে ভিতরে কিচ্ছু নেই। তো এই জিনিসগুলো মূলত আমাদের কি করতে হবে, একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করার ক্ষেত্রে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আপনি আপনার চ্যানেল তৈরি করে ফেললেন। তৈরি করে ফেলার পর আপনি চাইলে কাটিয়ে দিতে পারেন, অথবা পুনরায় আপনি আসতে পারেন, কেটে দিয়ে পুনরায় ইউটিউব সার্চ করে আসলেন। এসে সেম প্রসেসে আপনি এখানে ক্লিক করবেন, ভিউ ইউর চ্যানেলে ক্লিক করবেন। আপনি যখন একবার চ্যানেলটা তৈরি করে ফেললেন, মনে রাখবেন, একবার যখন চ্যানেল তৈরি করে ফেললেন, তখন আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন ভিউ ইউর চ্যানেল। আর যতক্ষণ না পর্যন্ত এটা তৈরি করছেন ততক্ষণ পর্যন্ত দেখবেন কি, খাদিজা খাতুন, ততক্ষণ পর্যন্ত কি দেখবেন বলেন তো? আছেন? জি স্যার আছে। ততক্ষণ পর্যন্ত কি দেখবেন? প্রশ্নটা বুঝতে পারেননি? জি না স্যার। ক্লাসে মনোযোগী আছেন? জি। তাহলে তো প্রশ্ন বোঝার কথা। এই যে উপরে, উপরের দিকে দেখেন, যে লোগো নামক একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি ভিউ ইওর চ্যানেল। এটা আপনি কখন দেখতে পাবেন এবং আপনার জন্য কি আসবে? ক্রিয়েটের চ্যানেল আসবে। হ্যাঁ, এটা এই ভিউ এর চ্যানেল কখন দেখতে পাবেন? পেজ তৈরি করার পরে। তৈরি করার পরে। এই উত্তরটাই চাচ্ছিলাম। আপনি ক্লাসে আছেন কিনা, মনোযোগী আছেন কিনা, এটা বোঝার জন্য মূলত কোশ্চেনটা করলাম। আচ্ছা, এখন দেখেন, আমরা ভিউ এর চ্যানেলে অপশনটা পাইলাম, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের লোগো, আমাদের চ্যানেলের লোগো কি আছে সেটা। ব্যানার তো কিচ্ছু নাই, এজন্য ব্যানারটাও আমাদের জিরো জিরো দেখা যাচ্ছে, মানে কিছু নেই। দেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে মিলন মিয়া, আমাদের চ্যানেলের ইউজার নেম হচ্ছে মিলন মিয়া আর 3D। হ্যাঁ, এটা দেওয়া। সাবস্ক্রাইবার হচ্ছে একটা। মোর ডিটেলস অ্যাবাউট ইউর চ্যানেল, আপনি যদি এই মোরে ক্লিক করেন তাহলে মূলত আপনার চ্যানেলের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে মূলত আমরা এখন কাস্টমাইজ করব, মানে আমরা সেট আপ করবো কাস্টমাইজ চ্যানেল। এই অপশনটা দিয়ে আমরা কি করব, সেট আপ করব। ম্যানেজ ভিডিও থেকে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেই ভিডিওগুলো আমরা এডিট, পরিবর্তন পরিবর্ধন করতে পারবো। আর দেন এই যে পাবলিশ, শিডিউল, এসিভ, এসিভ, এগুলো আপনি দেখতে পাবেন না যখন একটা ভিডিও আপনি পাবলিশ করা হয়ে যাবে, তখন এই জিনিসগুলো আর আপনি দেখতে পাবেন না। এই যে পাবলিশড পোস্ট, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে মূলত আপনি একটা পোস্ট করতে পারবেন। আপনি একটা পোস্ট করে এখানে মূলত আপনি আহ, মানে বিভিন্ন যে ইমেজ পোস্ট করা হয়, দেখেন ইউটিউবে কিন্তু আগে ইমেজ পোস্ট করা যেত না, বাট এখন কিন্তু যায়। আপনি ইমেজ পোস্ট করতে পারবেন, আপনি ইমেজ পোল দিতে পারবেন, মানে ভোট দিতে পারবেন, টেক্সট পোল দিতে পারবেন, মানে টেক্সট ভোট এবং ইমেজ ভোট দুইটাই সেট করতে পারবেন। কুইজও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। তার মানে আমরা কি কি পাচ্ছি, আমরা শুধু ইমেজ আর ভিডিও না, আমরা ভোটও করতে পারবো, আমরা এখানে কুইজও সেট করতে পারবো ইউটিউব দিয়ে। এখন কথা হলো, আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করলাম প্রাথমিকভাবে। এখন আমাদের ভিতরের দিকের যে কাজগুলো আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে করব। আমাদের বাকি কাজ কোথা থেকে থাকবে? কাস্টমাইজ চ্যানেল থেকে। আপনি অ্যাজ এ নিউ পারসন, আপনি ইউটিউব চ্যানেল কখনো ধরেও দেখেননি বা ইউটিউবের স্টুডিওতে কখনো আসেননি, সেক্ষেত্রে ইউটিউব স্টুডিও আপনাকে সম্বর্ধনা জানাবে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও হ্যাজ পার্সোনালাইজড ইনসাইটস, the latest news and insider tips, analytics and more। তারা বলতেছে যে আপনি এখান থেকে লেটেস্ট নিউজ গুলো পাবেন, আপনি অ্যানালাইটিক্স পাবেন, আপনি এখান থেকে অনেক বিভিন্ন বিষয় পাবেন, যেটা মূলত আপনি আপনার ইউটিউবে পাবেন না। আপনি কোথায় পাবেন? ইউটিউব স্টুডিওতে। তার মানে আমরা যদি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি, তাহলে আমাদের কি হবে, এটা ইউটিউব চ্যানেলে ভিতরে নিয়ে আসবে। ভিতরের দিকে যে কাজগুলো থাকে এগুলো আমরা মূলত এখন করতে পারবো। তো তো এখানে দেখেন,
ওকে, এক মিনিট, আমি আমাকে পিন করে রাখি। ওকে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে মূলত আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকবে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। প্রথমত আমরা অপশনগুলোর সঙ্গে পরিচিত হয়ে নিই। প্রথমত দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, সিটিংস, সেন্ড ফিডব্যাক। দেন আমরা এখন আছি মূলত কাস্টমাইজেশনে। আমরা কোথায় আছি? কাস্টমাইজেশন। এই যে আমরা কাস্টমাইজেশনে আছি, এটা কিভাবে বুঝলাম? এখানে দেখেন প্রত্যেকটা আইকনে কোথাও কিন্তু কোনো রকম মানে কালার নাই বা কোনো মার্ক নাই, বাট কাস্টমাইজেশনে এই যে সাদার মধ্যে একটা অন্য ভিন্ন কালার দেখতে পাচ্ছেন না? দেখেন তো, আনমিউট হয়ে কথা বলেন, দেখতে পাচ্ছেন কিনা? ক্লাসে আছেন কিনা? কথা বললে বুঝতে পারবো। আনমিউট হয়ে কথা বলেন যে দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো, শুনতে পাচ্ছেন না আমাকে কেউ? জি, শুনতে পাচ্ছি। কথা হ্যাঁ, বলতে দেখা যাচ্ছে। কথা বলতে হবে। যখন যে কোয়েশ্চেন করব তখন উত্তর দিবেন। হ্যাঁ। এখন জি। এইখানে একটা কি মার্ক দেখতে পাচ্ছেন? আমরা কোথায় আছি এটা বোঝা যাচ্ছে না? জি, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে কিভাবে? কি থাকবে যে আমরা যে কোন সেকশনটাতে আছি এটা কিভাবে বুঝবো বলেন তো? আমাদের সাদার উপরে এরকম একটা ভিন্ন কালার চলে আসবে, তাই না? জি। হালকা একটু কালার চলে আসবে, হালকা সাদা, এটাও সাদা বাট হালকা। এই কাস্টমাইজ, আমরা যে এখন কাস্টমাইজেশনে আছি তার কিন্তু প্রমাণ হচ্ছে এই যে হালকা সাদা আছে। আর আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে আপনি মূলত ড্যাশবোর্ডের বিষয়গুলো দেখতে পাবেন। আপনি এখান থেকে কারেন্ট সাবস্ক্রাইবার দেখতে পারবেন, আপনার ওয়াচ টাইম কত, আপনার ভিডিও লাস্ট ভিউজ কত, আপনার ভিডিও কি কেমন গতিতে চলতেছে। দেন এখানে ইনসাইডার দেখবেন। কন্টেন্ট থেকে আপনি এখান থেকে কন্টেন্ট থেকে ইন্সপায়ারেশন, ভিডিও, শর্ট, লাইভ। আপনি ভিডিও থেকে মূলত আপনার ভিডিওগুলো এডিট, পরিবর্তন পরিবর্তন করতে পারবেন। আপনি এখান থেকে পডকাস্ট করতে পারবেন, প্লেলিস্ট তৈরি করতে পারবেন, এখান থেকে আপনি প্রমোশন তৈরি করতে পারবেন। মানে আপনি কন্টেন্ট থেকে মূলত কন্টেন্টের পরিবর্তন পরিবর্তন করতে পারবেন কন্টেন্ট থেকে। অ্যানালাইটিক্স থেকে, আপনি অ্যানালাইটিক্স থেকে মূলত ইউটিউবের ভিতরে আপনি কিরকম সাবস্ক্রাইবার পাচ্ছেন, কিরকম আপনার ভিডিওর গতি বাড়তেছে, আপনার ভিডিওর ভিউজ কেমন আসতেছে, আপনার ভিডিও ওয়াচ টাইম কেমন আসতেছে, আপনার ভিডিও সাবস্ক্রাইবার কেমন আসতেছে, এই বিষয়গুলো আপনি পাবেন কোথায়? অ্যানালাইটিক্সে। সেক্ষেত্রে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানা জরুরি। কমিউনিটি থেকে আমরা, আমাদের যদি কেউ কমেন্ট করে আমাদের ভিডিওতে, তাহলে মূলত আমরা কমিউনিটিতে দেখতে পাবো। যেহেতু আমাদের কেউ কমেন্ট করেনি, তার তার সে কারণে তারা বলতেছে নো কমেন্ট ফাউন্ড, ট্রাই সার্চিং ফর সামথিং ইলস অর রিমুভিং ফাইলস। তারা বলতেছে আপনি চাইলে অন্য কিছু করে করতে পারেন। আচ্ছা। সাবটাইটেল, সাবটাইটেল মানে হচ্ছে যে আপনার ভিডিও সাবটাইটেল আপনি সেট করতে পারেন। কপিরাইট থেকে আপনি মূলত আপনার ভিডিওর কপিরাইট চেক করতে পারেন। আর্ন থেকে আপনি যদি কোনো ইনকাম করেন, আপনার ইউটিউব যদি মনিটাইজড হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আর্ন থেকে ইনকাম দেখতে পারবেন। এখন মূলত আমাদের কাজ হবে কাস্টমাইজেশন এবং সিটিংস। আমাদের মেইন কাজ হচ্ছে সেটআপ, প্রাথমিক সেটআপের কাজ, কাস্টমাইজেশন এবং সিটিংস। আপনারা প্রত্যেকেই আজকের ক্লাস দেখার পর থেকে এরকম করে আমাকে একটি চ্যানেল রেডি করে এসে দেখাবেন। আমি সকলকে কাজ দিচ্ছি। এখন দেখেন আমাদের মেন কাজ হবে কাস্টমাইজেশন এবং সিটিংস। এখন আমরা সর্বপ্রথম কাস্টমাইজেশনে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমার প্রথমে লোগো, হ্যাঁ, লোগো দেওয়ার আগে আমি আমার নামটা আগে সিলেক্ট করিনি, আমি তো নামটা এখনো ঠিক করিনি। এখন আমার নামটা মূলত আমি দিব ধরেন বাংলা, আমি দিলাম যে কোনো একটা নাম, দিলাম বাংলা ওয়াজ টিভি। আমি দিলাম বাংলা ওয়াজ টিভি, এটা দিলাম, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বাংলা ওয়াজ টিভি দিলাম। দেওয়ার পর এখন মূলত আমার দরকার কি, এইটা নামের একটা ইউজার নেম আমার এখন দিতে হবে। নামটা কোথায় দিলাম দেখেন, কাস্টমাইজেশনে আসবেন। আপনি যদিও বা চ্যানেল তৈরি করার ক্ষেত্রে নামটা অলরেডি দিয়েছেন, বাট আপনি যদি ভুল ক্রমে ভুল নাম দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি চ্যানেলে কাজ করার আগে আপনাকে নামটা পরিবর্তন করতে হবে। চ্যানেলে আপনি রেগুলার কাজ করার হুট করে নাম পরিবর্তন করলে আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে, আপনার চ্যানেলের গতি হুট করে একদম থমকে যাবে। সেক্ষেত্রে আপনাকে কাজ শুরু করার আগে প্রত্যেকটি বিষয় ভেবে চিন্তে করতে হবে। এখন আমি দিচ্ছি বাংলা ওয়াজ টিভি, প্রথমে নামটা দিবেন কোথায়? এখানে দেখতে পাচ্ছি ব্যানার ইমেজ পিকচার, তার নিচে দেখতে পাচ্ছি নেম। এখানে আপনি আপনার নামটা দিবেন, আপনার ইউটিউব চ্যানেলের নাম, আপনার নাম না আবার। হ্যাঁ। হ্যান্ডেল, ইউটিউবের ভাষায় হ্যান্ডেল, ফেসবুকের ভাষায় কি বলেন তো? এটা কি আইডিয়া করে বলেন, এটা কি এই জায়গাটা কি? একজন বলেন।
যে কোনো কেউ বলেন। ইউজার নেম। একদম দ্রুত বলবেন, একদম কারেন্টের গতিতে, হ্যাঁ, আমি বলার আগে আপনি বলে ফেলবেন, তাহলে ভালো হবে। দেখেন, এটার তার মানে ফেসবুকের নাম হচ্ছে ইউজার নেম, মানে এই জিনিসটাকে ফেসবুক বলে ইউজার নেম, বাট ইউটিউব আবার ভিন্নভাবে বলে হ্যান্ডেল। কারণ ফেসবুক আর ইউটিউব যদি সেম বিষয় বলে, তাহলে ফেসবুক আর ইউটিউবের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, যার কারণে তারা মূলত ভিন্ন ভিন্ন বিষয় ব্যবহার করে। তো দিন শেষে কিন্তু এটা যতই ওরা হ্যান্ডেল বলুক, এটা কিন্তু ইউজার নেম। এখন ইউজার নেমটা আমরা কি রাখবো? আমাদের ইউজার নেম যেহেতু আগে মিলন মিয়া ছিল, তার মানে আগে মিলন মিয়া অবস্থায় ছিল। এখন আমরা যেহেতু ওয়াজ টিভি করলাম, তার মানে আমরা এখন দিব বাংলা ওয়াজ টিভি, আমি দিলাম আমার নাম। পুরো চ্যানেলের নামটা আগে দিবেন। পুরো চ্যানেলের নাম দেওয়ার পর যদি এরকম আসে দিস হ্যান্ডেল ইজেন্ট অ্যাভেলেবল, তাহলে মূলত আপনি এখানে আরো সংখ্যা দিবেন, কয়েকটা সংখ্যা। ধরেন আমি 725 দিলাম। দেখেন 725 দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে টিক মার্ক চলে আসছে, এবং এখানে তারা আমাকে বলতেছে এটা ঠিক আছে। তার মানে আমাদের ইউজার নেম এবং নাম আপনারা চেঞ্জ করতে পারবেন না। জি পারবো। যদি আপনাদের ইউজার নেম নাম দেওয়া হয়, এই যে ওবায়দুল্লাহ ভাই আপনি আছেন, আপনার যদি যেহেতু ফোন নাই, সরি আপনার যেহেতু ল্যাপটপ নাই, শুনতেছেন? জি জি আপনার যেহেতু ল্যাপটপ নাই, সেক্ষেত্রে আপনি এই ক্লাসগুলো ফোন থেকেও করতে পারবেন। মানে এই যে ক্লাসগুলো দেখাচ্ছি, এই ক্লাসগুলো অবশ্যই ফোন থেকে করতে পারবেন, এবং নেক্সট ক্লাসে কোনো রকম এক্সকিউজ দিবেন না, একদম আপনি চ্যানেল রেডি করে এসে আমাকে দেখাবেন। ওকে? জি ইনশাল্লাহ। এই সেম প্রসিডিওর আপনি কিন্তু ফোন থেকে করতে পারবেন। আর একটু জাস্ট চেষ্টা করবেন, A to Z কাজ ফোন থেকে পারবেন। মানে আমাদের যে আগামী যে ক্লাসগুলো হবে ঈদের আগে, প্রত্যেকটি ক্লাস আপনি ফোন থেকে করতে পারবেন। বাট ঈদের পরে যেগুলো হবে ওগুলো আপনাকে ল্যাপটপ থেকেই করতে হবে। বুঝতে পারছেন? জি বুঝতে দেখাচ্ছি, পেরেছি। আপনি আশা করি নাম এবং ইউজার নেম চেঞ্জ করতে পারবেন না? জি ইনশাল্লাহ পারবো। পারবেন। এখন দেখেন, এখন আমাদের নাম ইউজার নেম করা শেষ। যে কোনো পরিবর্তন পরিবর্তন করলে সেটা যদি ইউটিউব স্টুডিওর ভিতরে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে সাইডে পাবলিশড যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একদম ডান দিকে, একদম ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে পাবলিশড। আমরা যেহেতু এটা চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম, সেক্ষেত্রে আমরা আবার পুনরায় পাবলিশডে ক্লিক করব। পাবলিশডে যখন আপনি ক্লিক করলেন, দেখেন উপরে পাবলিশটা কিন্তু কি হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না, কারণ আমরা অলরেডি পাবলিশ করে ফেলছি। এখন আমাদের চ্যানেলের নাম কি হলো? বাংলা ওয়াজ টিভি। এখন আমরা যেহেতু ওয়াজ নিয়ে কাজ করব, বিভিন্ন মানে ইসলামিক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমি বাংলা ওয়াজ টিভি দিলাম। এখন আমার দরকার কি? আমার আমার এই ইউটিউব চ্যানেলটা আকর্ষণীয় করার জন্য আমার দরকার, প্রয়োজন কি কি বলেন তো? আপনি তো বাকি ক্লাসগুলো করছেন ওবায়দুল্লাহ, আপনি তো এর আগে অনেকগুলো ক্লাস করছেন, আইডিয়া দিয়ে বলেন জি এখন একটা ব্যানার, কি কি থাকলে এটা সম্পূর্ণ হবে। একটা ব্যানার দিতে হবে, টাইটেল দিতে হবে। টাইটেল তো দিলাম, এই তো লোগো ইয়া দিলাম। জি জি টাইটেলটা হচ্ছে, একটা ব্যানার লাগবে। ব্যানার লাগবে, আর কি লাগবে? ডেসক্রিপশন। একটা ব্যানার, আপনি আর একটা স্কিপ করছেন, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে দেখেন ব্যানার ইমেজ, আর একটা হচ্ছে পিকচার মানে প্রোফাইল পিকচার। একটা প্রোফাইল দিতে হবে আর একটা ব্যানার দিতে হবে, এই দুইটা থাকলে, এবং যদি ডেসক্রিপশন আপনি দেন, তাহলে মূলত আপনার এখন কি প্রাথমিকভাবে চ্যানেলটা প্রফেশনাল। এখন আমরা তাহলে ব্যানারটা নিয়ে আসি। এখন আপনি ব্যানার এবং লোগো কোথা থেকে আনবেন? আমরা তো শিখাইছি, আপনি ক্যানভাতে যান, আমি ফ্রি দিয়ে আজকে দেখাচ্ছি ক্যানভা। আমি ক্যানভাতে গিয়ে মূলত আপনাদের দেখাচ্ছি, আপনি এখান থেকে জাস্ট ফ্রিতে আপনি ব্যানার নিতে পারবেন। আমি ফ্রিতে এখান থেকে লোগো প্রথমে নিচ্ছি আমাদের ওয়াজ টিভির জন্য, সর্বপ্রথম লোগো নিচ্ছি। আপনিও এভাবে মূলত বাকি কাজগুলো করে ফেলবেন। আচ্ছা, এই যে দেখেন আমি এখানে সার্চ করলাম লোগো। হ্যাঁ, আমি যদি এখানে লোগো সার্চ করি, ইসলামিক লোগো দিতে হবে, যেহেতু আমরা ইসলামিক রিলেটেড করব, ইসলামিক লোগো। ইসলামিক লোগো দিলাম, এখন দেখেন ইসলামিক রিলেটেড লোগো গুলো চলে আসবে। দেখেন অলরেডি ইসলামিক রিলেটেড যে লোগো গুলো সেগুলো কিন্তু চলে আসছে। তো আমি ধরেন আম, আমি সেই কথার কথা, আমি ধরেন এইটাই চুজ করলাম। আমি এটা চুজ করলাম, আমি ও সরি, এটা তো পেইড, আমাকে ফ্রিতে যেতে হবে। আমি যেহেতু ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতেছি, আমি ধরেন এইটা দিলাম। কথার কথা আমি জাস্ট সে আপনাদের দেখানোর জন্য, আপনি ফ্রি থেকে হলে ফ্রিটা চুজ করে ফ্রি দিয়ে কাজ করবেন। ওকে, এখানে দেখেন আমাদের লেখা আছে কি, মস্কিউ। মস্কিউর জায়গায় আমরা দিব ইসলামিক, সরি, বাংলা ওয়াজ টিভি। এটা আমরা এখন ছোট করে দেই,
আমরা এডিট তো আজকে শিখবো না, কারণ এডিট তো আমরা অলরেডি শিখেছি। সেক্ষেত্রে আমরা আজকে নর্মালি দেখাচ্ছি যাতে আপনি প্রাথমিকভাবে চ্যানেলটা করতে পারেন। আমরা just আজকে দেখাবো চ্যানেলটা তৈরি করা। আর এডিটের কাজ অলরেডি আমরা দেখিয়েছি। এডিটের কাজ কিভাবে আপনি ক্যানভা থেকে একটি লোগো তৈরি করবেন, একটি ব্যানার তৈরি করবেন, এটা আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে, যদিও বা মাস্টার ক্লাস এখনো হয়নি। হ্যাঁ, আমাদের মাস্টার ক্লাস খুব শীঘ্রই হবে। জাস্ট বেসিক ক্লাস হয়ে গেছে, যেটা দিয়ে মূলত আপনি এরকম একটা ব্যানার, লোগো ব্যানার তৈরি করতে পারবেন। এখন আমি দিচ্ছি বাংলা, আমি এখানে দিয়ে দিচ্ছি বাংলা ওয়াজ টিভি, যেহেতু আম, আমাদের চ্যানেলের নাম বাংলা ওয়াজ টিভি। আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। আপনার প্রাথমিক পর্যায়ে ইউটিউব চ্যানেলটা সেট আপের মূলত এইভাবে আপনাকে করতে হবে। আমি গেলাম আমার লোগোতে, গেলাম লোগোতে গিয়ে কি করলাম, আমার লোগোটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমার লোগোটা দিয়ে দিলাম। এখন আমার লোগোটা কিন্তু গোল করে নিয়ে দিল, সুন্দর করে নিয়ে নিল। আপনি দেখবেন যে ঠিক আছে কিনা চতুর্দিকে। ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর দেখেন আমার লোগোটা নিয়ে নিছে। এখন আমি যদি পাবলিশে আবার ক্লিক করে দিব, আমি লোগোটা দেওয়ার পর যে কাজই করি না কেন, দেওয়ার পর মূলত আমি কি করব, পাবলিশ করে ফেলবো। আমি পাবলিশ করে ফেলবো, পাবলিশে ক্লিক করলাম। এখন গো টু চ্যানেলে যদি ক্লিক করি, তাহলে মূলত আমার চ্যানেলটা আমি দেখতে পাবো। দেখেন তো আপাতত প্রাথমিকভাবে আমার চ্যানেলটা একটু সুন্দর দেখাচ্ছে না? জি, সুন্দর দেখাচ্ছে। আপাতত প্রাথমিকভাবে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। এখন আমরা যদি ব্যানারটা দিই তাহলে আরো সুন্দর হবে না? জি, আরো সুন্দর হবে। ব্যানারটা এখন আমরা দেই, আমরা তাহলে এখন ব্যানার দিই ইসলামিক ব্যানার। ইসলামিক ব্যানার আমি দিলাম। ইসলামিক ব্যানার, এখন ইসলামিক ব্যানার দেওয়ার আগে আমি দিলাম এখানে ইউটিউব ব্যানার, ইসলামিক ইউটিউব ব্যানার। তাহলে মূলত ইউটিউবের রেশিও অনুযায়ী তারা আমাদের ব্যানার সাজেস্ট করবে। ইউটিউবের একটা কিন্তু রেশিও আছে, ওই রেশিও অনুযায়ী আপনাকে এখন ব্যানার, ধরেন এইটা আমরা নিতে চাচ্ছি, বা উম, আচ্ছা এইটাই ধরেন, না এইটা তো, এইটাই ধরেন আমরা নিতে চাচ্ছি। ও আচ্ছা, এটা তো পেইড, আমাদের ফ্রিতে যেতে হবে। আমাদের আসলে সস্তায় সস্তায় করতে হবে, যদিও বা সস্তার জিনিস সবসময় খুব একটা ভালো হয় না। আচ্ছা আমরা এটা দিয়েই করতেছি, জাস্ট আপনাদের যেহেতু দেখানোর ক্ষেত্রে আমি দেখাবো, সেক্ষেত্রে আমি যে কোনো একটা দিয়ে করতেছি, এইটা দিয়ে আমি করলাম। ও সরি, এটাও তো পেইড। মারাত্মক অবস্থা, পেইড ছাড়া কোনো কথাই নেই। আমি ফ্রি দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, ওকে, পেইড, সবই পেইড দেখি। হুম, আচ্ছা আমরা একটা ফ্রি বেছে নিই। আমরা সুন্দর একটা ফ্রি বেছে নিই, আপনাকে কিন্তু এরকম শেপের কাজ করতে হবে। এখন এইটাতেই আমরা গেলাম, ধরেন আমরা এটাতেই যাচ্ছি, আচ্ছা এইটাই আমরা সেট করে দিই। এখন দেখেন আপনি এটা কিভাবে কাজ করবেন, আপনি এরকম শেপ কেন নিলেন? আপনার ইউটিউবে মূলত আমরা যদি এখন আপলোডে যাই, আপলোডে না গেলে আসলে বুঝতে পারবেন না। আমি আগে ব্যানারটা তৈরি করে ফেলি। আপনি আপনার ইউটিউবের রেশিও অনুযায়ী আপনার ব্যানারটা একদম ছোট করে করতে হবে। মানে ব্যানারের মধ্যবর্তী স্থানে আপনাকে মেন বিষয়টা রাখতে হবে। ব্যানারের কোথায় রাখতে হবে? মধ্যবর্তী স্থানে। মানে আপনার মূলত পুরো ব্যানারটা, আপনি যে ব্যানারটা তৈরি করবেন, পুরো ব্যানারটা কিন্তু ইউটিউবে দেখা যাবে না। আপনার কিন্তু পুরো ব্যানারটা, একদম পুরো ব্যানারটা জুড়ে কিন্তু ইউটিউব দেখা যাবে না। ইউটিউবে দেখা যাবে শুধুমাত্র অল্প একটু, অল্প একটু জায়গা। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা এটা এদিকে করে নিচ্ছি। এটা আমরা মাঝ বরাবর করে দিলাম। ওকে, আপনি এভাবে সুন্দর করে কি করবেন, যদি বা এডিট এত সুন্দর পাবেন না, কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন ততক্ষণ পর্যন্ত পারবেন না। আমরা বাংলা ওয়াচ টিভি দিচ্ছি, আমরা আমাদের মতো করে দিচ্ছি আপাতত। এইভাবে মূলত আপনি এডিট করবেন। ইসলামিক, আমি এগুলা ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, শুধু সাবস্ক্রাইবার থাকবে। এখন আমি লোগোটা চেঞ্জ করে দিচ্ছি, এগুলো কিন্তু আপনাদের দেখাতে হবে না কারণ ইতিমধ্যে আমরা করেছি। আমি লোগোটা আমার দিয়ে দিচ্ছি, আমার যে লোগোটা আছে সেটি মূলত আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে লোগোটা বসাই দিলাম। এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড করে যদি ডাউনলোডটা করে নিই, ইসলামিক টিভিটা লিখে দেই, ইসলামী বাংলা ওয়াজ টিভি। এখন আমি শেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। আপনাদের আমি একটা জিনিস বুঝাই, ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে
আপনার যে পুরো ব্যানারটা আছে, এই যে আমি আপনাদের প্রথমত বোঝাই, এখানে যে পুরো ব্যানারটা আছে, যে আমরা পুরো ব্যানারটা দেখতে পাচ্ছি, এই পুরো ব্যানারের পুরো জায়গাটা জুড়ে কিন্তু আমরা পাবো না। শুধু এই এতটুকু জায়গা আমরা পাবো শুধুমাত্র ল্যাপটপের ক্ষেত্রে। আর মোবাইলের ক্ষেত্রে পাবো মাত্র এতটুকু জায়গা, মানে এতটুকু জায়গা যারা মোবাইল থেকে দেখবে তারা আপনার পুরো ব্যানারটা দেখবে না, শুধু কতটুকু জায়গা দেখবে, এই মধ্যবর্তী স্থানের এতটুকু জায়গা। আর যারা ল্যাপটপ এবং পিসি থেকে দেখবে তারা আপনার পুরো ব্যানারের এতটুকু জায়গা দেখবে। হ্যাঁ। দেন যারা মূলত টিভি থেকে দেখবে তারা আপনার পুরো ব্যানারের পুরো অংশটা দেখবে। বুঝতে পারছেন? তো আমাদের এটা এখন আমরা কিভাবে সেট করব? আমি যদি ইউটিউবে এখানে যদি সার্চ করি, ইউটিউব চ্যানেল ব্যানার সাইজ, হ্যাঁ চ্যানেল ব্যানার সাইজ যদি দেই, দেন এখানে যদি আমি যাই, এখানে দেখেন আমরা একটা রেশিও পাচ্ছি না? দেখেন, দেখতে পাচ্ছেন ওবায়দুল্লাহ? হ্যালো? জি স্যার, একটু। বুঝতে জি পারতেছেন? জি জি। এখানে এখানে দেখেন ব্যানারটা কিভাবে কাজ করে। এই আমরা এখানে দেখতে পাচ্ছি ওরা আমাদের একটা আইডিয়া দিচ্ছে, কিন্তু ওরা আমাদের আইডিয়া দিচ্ছে, আইডিয়া কি দিচ্ছে, এই যে এটা হচ্ছে পুরো ব্যানার, মানে পুরো ব্যানারটা আপনাকে এত বড় রাখতে হবে, যদি বড় না রাখেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব নিবেই না। ব্যানার বড় রাখতে হবে, বাট ব্যানারের তারা বলতেছে দেখেন পুরো এই অংশটাতে পুরোটা কি দেখবে, কারা দেখবে বলেন তো? আমি একটু আগে বললাম পুরো অংশটা কারা দেখবে? পিসি পিসি, যাদের পিসি, মানে ল্যাপটপ পিসি না, অথবা পিসি থাকবে পিসি না, তারা। পিসি না, যারা মূলত টিভি টিভি থেকে দেখবে, মানে ও যারা টিভি টিভি। টিভি থেকে দেখবে তারা কি করবে, পুরো অংশটা দেখবে। এই যে এখানে লেখা আছে দেখেন, এই এইখানে দেখেন কি লেখা আছে, জি জি। টিভি। টিভি। এটা কি বাইরের অংশটাতে লেখা না? তার মানে পুরো অংশটা মিলে টিভি, তাই না? এই এতটুকু জায়গাতে দেখেন তো কি লেখা আছে, এই পুরো অংশটাতে সাইডে কি লেখা, দুই সাইডে কি লেখা? ডেস্কটপ, তাই না? ডেস্কটপ। ডেস্কটপ বলতে কি, কম্পিউটার অথবা ল্যাপটপ। তার মানে এই পুরো অংশটার মধ্যে শুধুমাত্র এতটুকু অংশ, যারা মূলত ল্যাপটপ এবং কম্পিউটার থেকে চ্যানেলটা দেখবে তারা এতটুকু অংশ দেখবে। আর এই পুরো অংশটা দেখবে যারা মূলত টিভি থেকে দেখবে, এবং শুধু এই মধ্যবর্তী স্থানের এতটুকু জায়গা কারা দেখবে বলেন তো? কি লেখা আছে? যারা অল ডিভাইস। যারা বাট অল ডিভাইস বলতে তারা বোঝাচ্ছে এখানে যারা মূলত ট্যাব থেকে দেখবে, যারা মূলত মোবাইল থেকে দেখবে, তারা কিভাবে দেখবে, এই এতটুকু জায়গা দেখবে, এই এতটুকু জায়গা, এর বাইরে আর কোনো জায়গা তারা দেখতে পাবে না। অতএব আপনাকে এইভাবেই সাজাতে হবে। এখন আপনি এভাবে কিভাবে হুবহু সাজাবেন, আপনার একটা প্রসেস আছে, আমরা ডাউনলোড করব। আপাতত আপনাদের যে কাজটা, ওই কাজের ক্ষেত্রে এটার এত ভালোভাবে করতে হবে না, যার কারণে আমি এত ভালোভাবে আপনাদের শেখাচ্ছি না। আমরা মূলত ইউটিউবে ইনকাম করব, সেক্ষেত্রে আমাদের এত ভালোভাবে ব্যানার ডিজাইন করতে হবে না। যখন আমরা আমাদের চ্যানেলের ব্যানার কাজ করব তখন কিন্তু আমরা গ্রাফিক ডিজাইনের কাজ অটোমেটিকলি শিখবো। এবং আমরা ইউটিউবের আরো আমাদের বিভিন্ন কাজ আছে, এটা জাস্ট আমাদের জাস্ট বেসিক কাজগুলো শিখে আমরা ইনকামের দিকে ফোকাস করব। বাট আমাদের ঈদের পরে ইউটিউবের বিভিন্ন কাজ আছে যেগুলো মূলত আমাদের বাইরের ক্ষেত্রে কাজে লাগবে। তো আমি শর্টলি আপনাদের দেখাচ্ছি, আমি সুন্দর করে দেখেন মাঝবর্তী স্থানে রাখলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন, মধ্যবর্তী স্থানে অল্প একটু জায়গা শুধু রাখবেন, বাকিগুলো ফাঁকা রাখলেও অসুবিধা নেই, যেহেতু বেশিরভাগ অডিয়েন্স কারা কি থেকে আসে, ফোন থেকেই আসে। আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমি আমার চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পর মূলত এখানে আপলোড, আপলোড থেকে আমি আমার ব্যানারটা আমি আপলোড করে দিলাম। দেখেন তবুও মূলত আমার ব্যানারে কিন্তু কিছু অংশ দেখা যাচ্ছে না। তার মানে তারা আমাদের কি বলতেছে দেখেন, এই পুরো অংশটার মধ্যে এই অংশটা হচ্ছে কি জন্য, টিভির জন্য। তারা আমাদের বলতেছে এটা হচ্ছে ভিজিবল অন টিভি। এই পুরো অংশটা এটা দেখবে কারা, ভিজিবল অন ডেস্কটপ এবং ল্যাপটপ। এই এতটুকু অংশ দেখবে ভিজিবল অন অল ডিভাইস, মানে মোবাইলে। তার মানে আমাদের যে সিলেকশনটা, এটা যদি আমরা একুরেটলি করতে চাই, আমাদের ওই যে আমরা যে ব্যানারটা দেখলাম ইউটিউব গুগলে, গুগল থেকে নিয়ে এসে আমাদের মানে ট্রান্সপারেন্সিটা কমাইতে হবে, কমায় এটা এডিট করতে হবে। এটা আমরা শিখবো অ্যাডভান্স ক্লাসে। এই ক্লাসে আমাদের এত ভালোভাবে শেখানো পসিবল না, এটা করতে গেলে আমাদের আলাদা করে অনেক ক্লাস নিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমরা আপাতত এভাবেই চালিয়ে দিব। এটা যদি আমি এখন সেভ করে দেই, এটাও কিন্তু পারফেক্ট, যথেষ্ট পারফেক্ট। এখন আমি ডানে ক্লিক করলাম, দেখেন আপাতত আমি যদি এখন সেভে ক্লিক করি, মানে পাবলিশে ক্লিক করি, মানে ব্যানারটা দেওয়ার পর এখন যদি আমি আমার চ্যানেলে যাই, এখন যদি আমি ভিউ চ্যানেল করি, ভিউ চ্যানেল করলে এখন দেখেন তো আমার চ্যানেলটা কেমন লাগতেছে ওবায়দুল্লাহ? যে অনেক সুন্দর দেখা যাচ্ছে স্যার। একটা ইসলামিক চ্যানেল মনে হচ্ছে না? জি। এখানে যদি আমি এখন ইসলামিক কোনো ভিডিও দেই, আপনি তো স্বাভাবিকভাবেই মনে করবেন এটা অনেক বড় একটা ইসলামিক চ্যানেল, তাই না? জি জি। এটা অস্বাভাবিক বিষয় না,
খুবই স্বাভাবিক বিষয়, যদিও বা আমি খুব ভালোভাবে কি তৈরি করলাম, জাস্ট আপনাদের জি না। দেখানোর ক্ষেত্রে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি নর্মালি তৈরি করলাম। তার মানে আপনারা যদি ভালোভাবে তৈরি করেন তাহলে কত ভালো হবে একটাবার চিন্তা করেন তো। এটা আসলে পরিপূর্ণটা ডিপেন্ড করে আপনার উপরে। এখন আমাদের আরো প্রাথমিক কিছু কাজ আছে, আমি নিচের দিকে যাচ্ছি। এখন আমরা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদের দরকার হবে চ্যাট জিপিটি মামা। আমাদের কি দরকার হবে? আমাদের মামার বাড়ি যেতে হবে। মামার বাড়ি থেকে গেছিলেন কখনো আমি দেখানোর পর? জি। মামার বাড়ি থেকে ঘুরে আসছেন তাই না? জি। এই মামার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই যেতে হবে ভাই, বুঝছেন? এই মানে চ্যাট জিপিটির কাছে আপনাকে মাঝে মাঝেই যেতে হবে। কারণ আমাদের ফ্রিল্যান্সিং কাজে বর্তমান চ্যাট জিপিটি বলেন বা বিশেষ করে এআই, চ্যাট জিপিটি বলবো না, মানে এআই আমাদের অনেক বেশি হেল্প করতেছে এই কাজগুলো সহজ হওয়ার ক্ষেত্রে। আমি যদি আমার চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করা নেই, আমি এটা করে নিচ্ছি। ও, এখন ইরোড দেখাচ্ছে, এখন হচ্ছে না। তার মানে আমি অ্যাকাউন্ট ছাড়াই করে নিব, অসুবিধা নেই, আমি অ্যাকাউন্ট ছাড়াই কাজ চালাই নিব। দেখেন আমি অ্যাকাউন্ট ছাড়াই কাজ চালাই নিচ্ছি। আমি তাকে এখন একটা প্রম্পট দিব, প্রম্পটটা হবে আই, আচ্ছা, আই ক্রিয়েট এ ইউটিউব ইউটিউব চ্যানেল ফর মেকিং ইসলামিক ভিডিও। মাই চ্যানেল নেম ইজ বাংলা, ও সরি, ওয়াজ টিভি। নাও প্লিজ, প্লিজ ক্রিয়েট a, sorry, create a attractive description and description with hashtag, আমি দিচ্ছি উইথ হ্যাশট্যাগ। হ্যাঁ, যদিও বা অনেকগুলা তাড়াহুড়ো করে লিখতে গিয়ে অনেকগুলা বানান ভুল করে ফেলছি, অসুবিধা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। ওকে, দেখেন আমি ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ যদি এখন তাকে দেই ইন বাংলা, এখন আমরা তাকে বললাম কি, আমি এখানে ইংলিশে বললাম, বাট আপনি এখানে, আপনি আগে কি করবেন, গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে বাংলায় বলবেন, তার আপনাকে ইংলিশ করে দিবে। আমি এখানে কি বললাম দেখেন, আই আই ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি ফর মেকিং ইসলামিক ভিডিও, ইসলামিক ভিডিও তৈরি করার জন্য। মাই চ্যানেল নেম ইজ, আমার চ্যানেলের নাম হচ্ছে বাংলা ওয়াজ টিভি। আমার চ্যানেলের নাম বাংলা বাস টিভি। নাও প্লিজ ক্রিয়েট এ অ্যাট্রাকটিভ, এখন তুমি তৈরি করো একটি একটি অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন আমার চ্যানেলের জন্য, অন উইথ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ইন বাংলা, হ্যাঁ। ডেসক্রিপশন এবং কি হ্যাশট্যাগের সঙ্গে একটি বাংলায় ডেসক্রিপশন তৈরি করতে বলছি। এখন আমি যদি এটাই তাকে দিয়ে দেই, তাহলে কিন্তু সে আমাকে সুন্দর করে দেখেন বাংলায় একটি আপাতত চলার জন্য আমাদের একটা ডেসক্রিপশন তৈরি করে দিবে। কিন্তু যখন আপনি মোটামুটি প্রফেশনাল হবেন, আপনি মোটামুটি কাজ করবেন এবং আপনার ভিউ আসবে, আপনার সাবস্ক্রাইবার আসবে, আপনি ইনকাম করবেন, তখন এগুলো পরিবর্তন করে সুন্দর করে রেখে দিবেন। আপাতত শুরুর ক্ষেত্রে আপনি এভাবেই করবেন। বুঝতে পারছেন? পারবেন না ওবায়দুল্লাহ? খাদিজা খাতুন আপনি আছেন? আপু জি ইনশাল্লাহ পারবো। খাদিজা খাতুন আপনি আছেন? আরিফ, জি পারবো। হ্যালো। অলরেডি তো আমার করাই আছে। খাদিজা খাতুন, আপনাদের ফ্রি ক্লাসে যেগুলো করানো হয়েছে ওইটার মধ্যে এগুলার অনেক পার্থক্য পাবেন, মানে এক্সট্রা অনেক কিছু পাবেন, যার কারণে ক্লাসে মনোযোগী থাকেন, অনেক নতুন নতুন বিষয় জানতে পারবেন। ফ্রিতে তো আর আসলে সবগুলো বিষয় থাকে না, বাট পেইডে আমাদের অনেকগুলো বিষয় ইয়া থাকবে। খাদিজা খাতুন আপনি কি চলে গেছেন নাকি? আচ্ছা, যাই হোক, উনি আসলে কথা বলিয়েন, অসুবিধা নেই, আপনি আনমিউট অপশন পেয়ে গেছেন। আচ্ছা, এখন কথা হলো, তার মানে আমি ইংলিশে বললাম, আপনি কি বলবেন বাংলায় বলে তার কাছ থেকে একটা সুন্দর লিখে নিবেন। এই যে লিখে নেওয়া শেষ, আপনি এই পর্যন্ত কপি করলেন, কপি করলাম আমি আমি ধরে, আমি ইয়া করলাম, আমি মূলত এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কপি করে নিলাম। কপি করার পর আমি মূলত আমার চ্যানেলে আবার চলে আসব। এই যে যেখানে আমি লোগো দিলাম এবং ব্যানার দিলাম, এটা আমি সেভ করলাম, হয়ে গেল, আমি নাম দিলাম এবং
ইউজার নেম দিলাম, নিচের দিকে একটা অপশন পাবো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে মূলত আমি কি করব, ওই লেখাটা এসে এখানে পেস্ট করে দিব। দেখেন তারা কত সুন্দর করে আমাদের একটা ডেসক্রিপশন তৈরি করে দিছে। জাস্ট আমি জাস্ট একটা সিম্পল একটা প্রম দিছি, স্বাগতম বাংলা ওয়াজ টিভিতে, আল্লাহর রহমতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ এক প্ল্যাটফর্ম বাংলা ওয়াজ টিভি। এখানে আপনি পাবেন প্রখ্যাত আলেমগণের মনোমুগ্ধকর বাংলা ওয়াজ, ইসলামিক লেকচার, কুরআন ও হাদিসের আলোকে জীবনের নির্দেশনা, দোয়া দরুদ, ইসলামী ইতিহাস ও আরো অনেক কিছু। দেখেন কত সুন্দরভাবে সে কি করছে, আমাদের মনের মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করে দিছে। তো আপনাকে মূলত কষ্ট করে ঘেটে মানে সময় নষ্ট করে কিছু লিখতে হবে না, আপনি নিজের মতো করে জাস্ট লিখে দিবেন। উইথ ইন 1 মিনিটস চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে, আপনি কপি করবেন, পেস্ট করবেন, আপনার কাজ শেষ। প্রাথমিকভাবে এখানে আপনি চাইলে আপনার যে পেজ থাকবে, আমরা পরবর্তীতে এটা অ্যাড করা দেখবো পেজ করার পর, এখানে আপনি পেজও অ্যাড করতে পারেন। তার মানে আমাদের কি এটা কাজ শেষ, এখন আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভ মানে পাবলিশে ক্লিক করব। আমরা এখন পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে কি আপাতত আমাদের চ্যানেলটা কিন্তু প্রাথমিকভাবে, মানে আপাতত প্রাথমিকভাবে আমাদের চ্যানেলটা রেডি। দেখেন অলরেডি কিন্তু রেডি। আমাদের চ্যানেলের নাম, চ্যানেলের মানে ইউজার নেম, চ্যানেলের যে ব্যানার, দেন মোরে গেলে দেখেন এখান থেকে আমার চ্যানেলের যে ডেসক্রিপশন আছে সেটাও আমি দেখতে পাচ্ছি। কারণ আরেকটা বিষয় আমাদের করতে হবে, সেটি সিটিংস থেকে আপনি কি করবেন আপনার, মানে আমরা কাজ করলাম কোথায়, কাজ কোথায় করলাম দেখেন তো, এতক্ষণ কাজ কোথায় করলাম ওবাইদুল্লাহ? কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে। তার মানে আপনিও কি কাস্টমাইজেশনে গিয়ে করবেন না? এখন জি আপনি জি, যেহেতু ফোন থেকে কাস্টমাইজেশন। করবেন, সেক্ষেত্রে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন ইউটিউব স্টুডিও, এবং ইউটিউব স্টুডিও সার্চ করার আগে আপনি জিমেলটা লগ ইন করে রাখবেন। দেন আপনি ডেস্কটপ মুড করলে মূলত এরকম অপশনগুলো পেয়ে যাবেন, অথবা ডেস্কটপ মুড না করলেও পাবেন। আপনি সুন্দর করে সবগুলো দিয়ে দিবেন, ওকে? চ্যাট জিপিটি কিন্তু জি আপনি অ্যাপ পাবেন, বুঝতে পারছেন? আপনি জি। যদি আইফোন ব্যবহার করেন তবুও চ্যাট জিপিটির অ্যাপ পাবেন, আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন তবুও চ্যাট জিপিটির অ্যাপ আছে। আপনি চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। চ্যাট জিপিটি তাহলে খুব সহজে ব্যবহার করতে পারবেন যে কোনো মুহূর্তে, আপনাকে কষ্ট কষ্ট করে ক্রোমে যেতে হবে না। চ্যাট জিপিটিকে বলবেন, নিবেন, এবং সেম টু সেম ক্যানভা থেকেও কিন্তু আপনি ফোন থেকে এডিট করতে পারবেন। পারবেন না? ট্রাই করছিলেন? জি, ক্যানভাতে করেছি তো। করেছেন। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে একটা চ্যানেলের নাম সিলেক্ট করে সেই চ্যানেলে কি করবেন, কাজ করবেন। আমাদের কিন্তু গত ক্লাসে আপনি ছিলেন না, গত ক্লাসে আমাদের ক্লাস হয়েছে নিশ সিলেকশন, মানে আমরা কি ভিডিও নিয়ে কাজ করব। এখানে আমাদের সকলেরই মতামত, আমরা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করব। সেক্ষেত্রে আপনি যদি ইসলামিক নিয়ে কাজ করেন, আপনি ইসলামিক রিলেটেড একটা চ্যানেল তৈরি করবেন, ওকে? জি এখন স্যার। এই কাজগুলো করার পর আমরা কি করব, নিচের দিকে গিয়ে এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারেন, বাট আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের চ্যানেলের ট্রান্সলেটর এগুলো আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের এটা বাংলা আমাদের যেভাবে আছে ডিফল্ট ভাবে এটাই থাকবে। আমাদের কাস্টমাইজেশনের কাজ শেষ আপাতত। এখন আমরা যাবো সিটিংসে। সিটিংস থেকে আমরা একটা কাজ করব, আমরা চ্যানেলে যাব। সিটিংস থেকে এখানে অনেকগুলো অপশন পাবেন। সিটিংস থেকে এখানে আপনি জেনারেল পাবেন, এখানে আপনি পাবেন জেনারেল, এখানে আপনি পাবেন চ্যানেল, ডিফল্ট আপলোড। বাট আপনি যাবেন মূলত কোথায়, চ্যানেলে। চ্যানেলে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ফিউচার ইজি, ফিউচার ইলিজিবিলিটি, হ্যাঁ, ইলিজিবিলিটি মানে ফিউচার ইলিজিবিলিটি, আপনাকে এটা মূলত ইনেবল করতে হবে। ইনেবল করার জন্য আপনি স্ট্যান্ডার্ড ফিচার, আপনি এখন ইউজ করতেছেন স্ট্যান্ডার্ড, আপনি স্ট্যান্ডার্ড, বাট আপনাকে ইন্টারমিডিকেটে যেতে হবে। ইন্টারমিডিকেটে যাওয়ার জন্য কি করতে হবে দেখেন তো, তারা কি বলতেছে বলেন তো, আপনি আপনার প্রাথমিক ধারণা দিয়ে বলেন কি বলতেছে তারা, ওবায়দুল্লাহ? ফোন নাম্বার দিতে বলতেছে। তার মানে আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন করতে হবে উইথিন, মানে ফোন নাম্বার দিয়ে, তাই না? তো জি। আমাদের কাজ থাকবে প্রথমত আমরা কাস্টমাইজেশনে কাজ করব। কাস্টমাইজেশনে কাজ শেষ হওয়ার পর আমরা চ্যানেলে এসে, চ্যানেলে আসার পর কোথায় আসবো, ফিউচার ইজিবিলিটি, তাই না? স্যার জি। হ্যাঁ, এইটাতে আসবো ফিউচার ইজিবিলিটি। আসার আসার পর আমরা আসি মূলত এখন স্ট্যান্ডার্ড ফিউচারে, বাট আমরা যাব ইন্টারমিডিকেটে। হ্যাঁ, ইন্টারমিডিকেটে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ভেরিফাই ফোন নাম্বার করতে হবে। এখন আমি যদি ভেরিফাই ক্লিক করি, তাহলে দেখেন তারা আমাকে বলতেছে যে আপনার একটা নাম্বার দেন। আপনি একটা বাংলাদেশি নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর উপরে টেক্সট সিলেক্ট করে আছে, আপনি একটা সক্রিয় নাম্বার দিবেন যে নাম্বারে কোড যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কোডটা দিয়ে দিবেন, দিলে মূলত আপনার এটা কিন্তু ইন্টারমিডিকেটে চলে যাবেন। এটাতে মূলত কেন করবেন, এটা করার জন্য দেখেন আপনি কাস্টম থাম্বনেইল, আপনার যদি চ্যানেলে আপনি থাম্বনেইল ব্যবহার করতে চান, তাহলে আপনাকে নাম্বার ভেরিফাই না করা পর্যন্ত আপনি থাম্বনেইল ব্যবহার করতে পারবেন না।
লাইভ স্ট্রিম, আপনি যদি লাইভ করতে চান তাহলে মূলত আপনাকে নাম্বার ভেরিফাই করতে হবে। আপনি যদি 15 মিনিটের বেশি ভিডিও মানে লং ভিডিও আপলোড দিতে চান তাহলে আপনাকে নাম্বার ভেরিফাই করতে হবে। এক কথা, নাম্বার ভেরিফাই করলে আপনার চ্যানেলটা এক প্রকার ভেরিফাইড হয়ে যাচ্ছে। আপনি অবশ্যই নাম্বার ভেরিফাইড করবেন। আরও এখানে অনেকগুলো এগুলো বাকিগুলোরও আমাদের কাজ আছে, আমরা পরবর্তী ক্লাসে দেখবো। এতটুকু পারবেন না সবাই? যদি বা এখানে জি অলরেডি ইনশাল্লাহ। পারভেজ আরিফের আছে, ওনার অলরেডি আছে, ওনার ক্ষেত্রে এতটুকু কাজ উনি যেহেতু করে ফেলছে ওনাকে করতে হবে না, যদিও নতুন চায় করতে পারে, অসুবিধা নেই। আর খাদিজা এবং ওবায়দুল্লাহ আপনারা দুইজন আছেন, এতটুকু জি করতে পারবেন না? আগামীকালে আগামী ক্লাসে আমি প্রত্যেকের চ্যানেল দেখব, যারা যারা ক্লাসটি করতেছেন এবং যারা যারা করেননি, মানে যারা যারা রেকর্ডেড ভিডিও দেখে করবেন, তাদের ক্ষেত্রে আমি চ্যানেল না দেখা পর্যন্ত পরবর্তী ক্লাসে যাব না। আপনাদের চ্যানেল দেখবো, এরকম একটা চ্যানেল আমাকে তৈরি করে দেখায়া তারপরে মূলত আমরা পরবর্তী ক্লাসে যাব। আপনারা কাজ করবেন না আর আমি ক্লাস করাইতে থাকবো, তাহলে তো হবে না। আপনারা কাজ না করলে তো দিন শেষে জিরো ফলাফল, তাই না? জি তো আমি ক্লাস করাটা মোক্ষম বিষয় না, মোক্ষম বিষয় হচ্ছে কি আপনাদের কাজটা নিয়মিত করা। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে প্রত্যেকেই এখানে যারা যারা আছেন এবং যারা যারা রেকর্ডেড ভিডিও দেখে করবেন, করা আইন অবশ্যই সকলের জন্য বাধ্যতামূলক একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আমাকে দেখাতে হবে, একদম অনুরূপ এরকম। এখন আপনি কাজ করবেন, ধরেন নাচ গানের ভিডিও আপনি তৈরি করেন, আমার কোনো অসুবিধা নেই, বাট আমি ওই রিলেটেড আপনাকে কোনো হেল্প করব না। এখন আপনি মনে করেন নাটকের ভিডিও বানাবেন, আপনি করতে পারেন, অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনার লাইফ আপনার ডিসিশন, বাট এই ক্ষেত্রে আমি আপনাকে কোনো সহযোগিতা করব না। কিন্তু ইসলামিক ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে করবেন, ওই হেল্প নিয়ে আপনি ওই কাজগুলো করতে পারবেন। বাট ওইটা আপনাকে আমি পথ দেখাবো না, আপনি আপনার মতো করে করেন, কোনো অসুবিধা নেই। আমি দেখাবো ইসলামিক ভিডিও দিয়ে, আপনি আপনার মতো করে করবেন। আপনি যে চ্যানেলেরই কাজ করেন না কেন আমাকে দেখাতে হবে, চ্যানেল তৈরি করে আমাকে লিংক দিতে হবে, অথবা আমাকে ক্লাসের আগে বুঝাই দিতে হবে। আগামী ক্লাসে হবে আমাদের, আগামী ক্লাস মানে আগামী কালকের মধ্যে সকলেই চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটা অন্তত রেডি করার, বুঝতে পারছেন? চ্যানেলটা রেডি করার পর আমাদের ভিতরের দিকে আর অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা দেখবো। আমরা দেখে তারপরে আমরা পরবর্তী ক্লাসে যাব। তো আমি আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।